নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বিজেপির যারা কেন্দ্রীয় নেতারা এখানে পর্যবেক্ষক হয়ে আছেন, মানে সাধারণ পর্যবেক্ষক, আবার এখন ভোটের জন্য নির্বাচনী পর্যবেক্ষক, আর তারা প্রায় প্রতিদিনই হচ্ছে সেই সব মাথারা বসছেন। যেমন ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব এরা নির্বাচনী পর্যবেক্ষক, সুনীল বনশাল, অমিত মালভিয়া, সতীশ ধান্দ এরা হচ্ছে সব অন্য সব পর্যবেক্ষক বা সাধারণ সম্পাদক এসব রয়েছেন। তো সেসব মাথারা বসে রোজ অ্যাসেসমেন্ট করছেন যে যত ভোট এগিয়ে আসছে, শুভেন্দু অধিকারী যে ফর্মুলাগুলো দিয়েছিলেন বা গত 1 বছর 1.5 বছর ধরে তিনি যে ফর্মুলায় কাজ করছেন বা যেভাবে বিজেপিকে ভোট বৈতরণী পার করে দেবেন বলে তিনি কথাবার্তা বলেছিলেন, সেই অঙ্কগুলো তাদের কাছে মিলছে না। তার কারণ কি সেটাই এখন বিজেপির অন্দরে যেসব চর্চা শুরু হয়েছে সেগুলি আপনাদের আজকে বলবো। কারণ নেতারা সব বলছেন বলে এখন একটু দিশাহীন অবস্থা হয়ে যাচ্ছে। এখন ভরসা হচ্ছে একমাত্র মিডিয়া, সোশ্যাল মিডিয়া। কারণ তারা অ্যাসেসমেন্ট করে বুঝতে পারছেন যে সুবিধা কিছু হবে না। কারণ লোকসভা ভোটের পর থেকে হচ্ছে শুভেন্দু অধিকারী চড়া দাগে হচ্ছে হিন্দুত্বের কথাবার্তা বলছিলেন, হিন্দু মুসলিম বিভাজনের কথাবার্তা বলছিলেন। প্রথম দিকে বিজেপির নেতারা ভেবেছিলেন যে এতে বোধহয় খুব লাভ হবে, কিন্তু পরবর্তীকালে আরএসএস এর পক্ষ থেকে ফিডব্যাক এসেছিল যে এতে খুব একটা লাভ হচ্ছে না। কারণ বাঙালি হচ্ছে এই ধরনের পলিটিক্স পছন্দ করে না, এবং শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি, শিক্ষিত উচ্চবিত্ত বাঙালি যাদের মধ্যে বিজেপির একটা প্রভাব আছে বিশেষ করে শহরের মধ্যে, তাদের হচ্ছে মধ্যে একটা খারাপ বার্তা যাচ্ছে। কারণ তারা এসব ধর্মীয় বিভাজন, ধর্ম নিয়ে মারামারি, হানাহানি এসব তারা পছন্দ করে না। এতে বিজেপির পক্ষে বিপদ হবে। আর হচ্ছে যেসব জেলা মুসলিম জেলা রয়েছে সেই জেলাতে হচ্ছে যেখানে হিন্দুরা বসবাস করেন, যেখানে মুসলিম আধিপত্য বেশি, যাদের সংখ্যাগরিষ্ঠতা বেশি মুসলিমের, সেখানে হিন্দুরা এমনি হচ্ছে অনেকটা জোটবদ্ধ। না হলে মুর্শিদাবাদে তৃণমূল 20টা আসন পেয়েছে গত বিধানসভায়, বিজেপি ওখানে 2টো আসন জিততে পারতো না। বহরমপুর এবং মুর্শিদাবাদ বিজেপি জিতেছে, সেখানে হিন্দু ভোট কনসেন্ট্রেট হয়েছে বিজেপির পক্ষে। সেমনি মালদাতে 4টে সিট জিতেছে যেখানে হিন্দু লোক এবং হচ্ছে আদিবাসী সম্প্রদায় রয়েছে। এবং উত্তর দিনাজপুরের যে রায়গঞ্জ, কালিয়াগঞ্জ এসব আসনগুলো বিজেপি জিতেছে। তো সেখানে হিন্দুরা এমনি অনেকটা জোটবদ্ধ এবং বিজেপির পক্ষে আছে। কিন্তু এই বাড়াবাড়ি করলে হিন্দু মুসলিম নিয়ে তাতে হচ্ছে সমস্যা সৃষ্টি করতে পারে। সেই জন্য কেন্দ্রীয় নেতারা বারে বারে শুভেন্দু অধিকারীদের বলেছেন যে তৃণমূল সরকারের দুর্নীতি নিয়ে হচ্ছে বেশি করে প্রচার করতে, হিন্দু মুসলিম এটা বন্ধ করে। তো যাই হোক, শুভেন্দু অধিকারী তা শুনবেন না, কথায় কথায় সেই একই কথা আনবেন, হিন্দু মুসলিম করবেন। তারা ভাবেন যে হিন্দু মুসলিম বিভাজন করেই বোধহয় সহজে 5%, কারণ শুভেন্দু অধিকারী ফর্মুলা দিয়েছিলেন যে 5% তৃণমূলের হিন্দু ভোট বা বিজেপি হিন্দু ভোট 5% বাড়ালেই হচ্ছে ক্ষমতায় এসে যাবে, তৃণমূলের ভোট কমে যাবে, বিজেপি তৃণমূলকে টপকে যাবে। তো এবার এসে গেল এসআইআর। এবার এসআইআর নিয়ে শুভেন্দু অধিকারী আরো লম্পঝম্প শুরু হলো। বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা এরা সব বাদ যাবে, এবং এটা দিয়ে কর্মী বাহিনীকে আশার জোগালেন এবং সাধারণ হিন্দুদের মধ্যে একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করলেন বা একটা বার্তা দেওয়ার চেষ্টা করলেন যে সমস্ত এই 1,25,00,000 মুসলিম ভোটার, বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটার, এরা ভোটার তালিকায় ঢুকে রয়েছে, এরাই তৃণমূলকে জেতায়, এদের সব বাচ্চা চলে যাবে। এই বলে তো এসআইআর এর প্রচার ব্যাপকভাবে, এসআইআর নিয়ে বিজেপি মাঠে নেমে পড়লো, করছে নির্বাচন কমিশন। বিজেপি হচ্ছে নির্বাচন কমিশনের হয়ে চোকালিতি করে যাচ্ছে। তো যাই হোক, এখন মানুষ বুঝতে পারলেন যে বিজেপি হচ্ছে এই এসআইআরটার হচ্ছে আসল হোতা, কারণ তারাই হচ্ছে নির্বাচন কমিশনকে দিয়ে এগুলো করাচ্ছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেইভাবেই হচ্ছে আক্রমণটা করেছে, রাজনৈতিক আক্রমণ বিজেপিকে। তো সেই কারণে এসআইআর করতে এসআইআর প্রথম ধাপটা শেষ হয়েছে, এখন শুনানি পর্ব শুরু হয়েছে। প্রথম ধাপ শেষ হওয়ার পরে হচ্ছে বিজেপি নেতারা, বিশেষ করে যারা মাথার দিকে যারা বসে আছেন, এখন কোর কমিটি হয়েছে, কোর কমিটির নেতারা বুঝতে পারছেন যে খেলা অত সুবিধের নয়, উল্টো দিকে বইছে স্রোত। কারণ হচ্ছে আমাদের পশ্চিমবাংলায় যে মুসলিম সম্প্রদায় আছে, বা পশ্চিমবাংলায় যদি আমি বলি 32% ভোট আছে, তাহলে তা 16% অর্ধেক ভোট, বা 30% থাকলে 15% অর্ধেক ভোট মুসলিম ভোটার। তারা হচ্ছে মূলত মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুরে কনসেন্ট্রেট। বাকি 15-16% ভোট হচ্ছে সারা রাজ্যে ছড়িয়ে আছে, সেটা নদিয়াতে আছে, উত্তর 24 পরগনা আছে, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, বিভিন্ন জায়গায়, পূর্ব মেদিনীপুরে ছড়িয়ে রয়েছে। তো মেজর ভোটটা হচ্ছে এই 3টে জেলাতে। এবং যেটা এসআইআর এর পরে দেখা যাচ্ছে যে এই 3টে জেলাতে নো ম্যাপিং, যেটা মানে যাদের 2002 এর সঙ্গে কোনো ম্যাপিংই হয়নি, মানে যারা কোনো লিঙ্ক দেখাতে পারেননি, এই নো ম্যাপিং এর পার্সেন্টেজটা খুব পুয়ার। এটা হচ্ছে 2%, 1.8% হচ্ছে
1%, এইরকম 3% হচ্ছে দিনাজপুরে, 2% হচ্ছে মুর্শিদাবাদে, 1.8% মালদাতে। তো নো ম্যাপিং এর পরিমাণ দেখে বোঝা যাচ্ছে যে মুসলিম অধ্যুষিত এলাকা থেকে খুব বেশি নাম টাম কাটা যাবে না। তো এটা জানার পরে হচ্ছে নেতারা বুঝতে পেরেছে যে এটা সুবিধা হবে না, উল্টে যেটা হয়েছে যে হিন্দু ভোট কাটা যাচ্ছে বেশি সব জায়গাতে। 1,34,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি, নামের বানান ভুল, বাবার নামের বানান ভুল, অমুক ভুল তমুক ভুল, এইসব করে সফটওয়্যারের মাধ্যমে করেছে। তো করতে গিয়ে দেখা যাচ্ছে যে হিন্দু ভোটাররা প্রচন্ড পরিমাণে হেনস্থা হচ্ছেন। এই বেশ কি বলে শনিবার থেকে শুনানি শুরু হয়েছে। দেখা গেছে বহু স্কুলে বয়স্ক বয়স্ক মানুষকে হচ্ছে এইসব ইলেকশন কমিশনের এইসব ভুলভাল হচ্ছে এই সফটওয়্যারের মারফতে, এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি যেসব টুকটাক যেগুলো মানুষের মানে ভোটার তালিকায় ভুলের জন্য খেসারত দিতে হচ্ছে ভোটারদের, সেই তো বয়স্ক বয়স্ক লোককে দূর দূরান্তে গিয়ে হচ্ছে কলকাতায় কাছে হয়তো পড়েছে 1-2 কিলোমিটার মধ্যে কোনো স্কুলে পড়েছে, কি 4 কিলোমিটারের মধ্যে পড়েছে, গ্রামগঞ্জে হচ্ছে 25-30 কিলোমিটার 40 কিলোমিটার দূরে সব সেন্টারে গিয়ে তাদের শুনানিতে হাজির হতে হচ্ছে, এবং বৃদ্ধ বিদ্যা অনেক আছে। তো তাদের হেনস্থা হতে হচ্ছে, এবং এদের মধ্যে মেজর ভোটারটা হচ্ছে হিন্দু ভোট। এবং বুঝতে পারছে বিজেপি নেতারা যে এসআইআরটা করতে গিয়ে বা এসআইআর এর পক্ষে ঢাক পেটাতে গিয়ে বিজেপির আখেরে ক্ষতি হয়েছে। কারণ নাম বাদ পড়ার দিকটা দেখলে গেলে হিন্দু ভোটারদের নাম বেশি বাদ পড়ে যাবে, এবং হচ্ছে এই রাজ্যে যারা ভিন রাজ্যে বাসিন্দারা বসবাস করে তাদের নাম কাটা যাচ্ছে, যেটা একটা বড় সমর্থন বিজেপি পেত। এবং মুসলিম ভোটারদের নিয়ে যেটা শুভেন্দু ফর্মুলা দিয়েছিল এসআইআর হলে মুসলিম ভোটার কাটা যাবে, সেটা আদৌ সেরকম তেমন কিছু দাঁড়াচ্ছে না। এবার বাকি যে 32 লক্ষ লোককে ডাকা হচ্ছে বা 30 লক্ষ লোককে ডাকা হচ্ছে যে নো ম্যাপিং এর জন্য, সেখানে একটা বড় অংশে মতুয়া রাজবংশীদের ভোট, সেটাও বিজেপির পক্ষে শিরোপীড়ার কারণ, এবং নমশুদ্ধ ভোট সেটাও শিরোপীড়ার কারণ, সেখানে মুসলিম ভোটার কম। তো এইসব করে টোরে যেটা হলো, বিজেপি নেতারা বুঝতে পারছেন যে হিন্দুত্বের স্লোগান দিয়ে, মানে চরম হিন্দুত্বের স্লোগান দিয়ে শুভেন্দু অধিকারী যেটা ভেবেছিলেন যে হিন্দু ভোটারদের হচ্ছে কাছে টেনে নেবেন, 5% ভোট বাড়িয়ে দেবেন, সেটা সুবিধে হবে না। এসআইআরটা করে হচ্ছে একই হয়েছে, এসআইআর করেও আখেরে লাভ কিছু হবে না, সেই অঙ্ক মিলছে না, নেতারা বুঝতে পারছে। এরপরে হলো হুমায়ুন কবিরকে নিয়ে নাচানাচি হলো, বিজেপি ভাবলো হুমায়ুন কবির মাঠে নেমে হয়তো যে বিরাট কিছু করে দেবে। হুমায়ুন কবিরের ব্যাপারেও বিজেপি নেতারা খবর নিচ্ছে যে হুমায়ুন কবির ওই রেজিনগর বেলডাঙ্গাতে 2-3%, 4% ভোট কাটতে পারে, 5% ভোট কাটতে পারে, মুর্শিদাবাদে 2-3টে অ্যাসেম্বলিতে, কিন্তু সেখানে তৃণমূলের মুসলিম ভোটটা এত বেশি, ওখানে 2-3%, 4% ভোট কাটলো তেমন কিছু দাগ ফেলতে পারবে না। কিন্তু হুমায়ুন কবিরের ক্ষমতা নেই বালিগঞ্জে ক্যান্ডিডেট দিয়ে সেখানে তৃণমূলের 4% ভোট কেটে দেবে। তো সেটা ওরাও বুঝতে পেরেছে যে হুমায়ুন কবির মসজিদে শিলান্যাস করেছেন, কিছু হচ্ছে ডোনেশন এসছে তার কাছে, লক্ষ লক্ষ টাকা, কোটি টাকাতেই আসছে, যে কয়েক কোটি হয়তো হয়ে যাবে, কিন্তু ভোট কাটার ব্যাপারে হচ্ছে সেটা হুমায়ুন কবির খুব একটা সুবিধা করতে পারবেন না। আর শেষমেশে যেটা হবে, নির্বাচন যত এগিয়ে আসবে, যত নরেন্দ্র মোদী অমিত শাহ এ রাজ্যে ভিজিট করবেন, তারা এসে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করবেন, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে পাল্টা তাদের আক্রমণ করবে, এবং মুসলিম সমাজের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝিয়ে দেবে যে বিজেপিকে ঠেকাতে পারবে একমাত্র তৃণমূল, এবং আমাকে ভোট দাও। এবং মুসলিমরা যেটা হয় 2021 দেখা গেছে, তারা শেষ পর্যন্ত বিজেপি সরকার বাংলায় এলে বিপদ হতে পারে তাদের, তারা নিরাপত্তার দিকটা ভেবে হচ্ছে কনসেন্ট্রেট হয়ে গেছিল মুসলিম ভোটের দিকে, যে কারণে মুর্শিদাবাদে 22টার মধ্যে 20টা আসন তৃণমূল জিতেছিল, মালদাতে 12টা 8খানা সিট জিতেছিল। এরকম দেখা গেছে মুসলিম বেল্টে মানে মেজর সিট একদম মুছে তৃণমূল সিট জিতেছে। এই প্রবণতা যত ভোট এগিয়ে আসবে তত হচ্ছে হবে মমতা বন্দ্যোপাধ্যায় কোমর বেঁধে হচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহকে গালাগাল করবে, এবং হচ্ছে যে মুসলিমরা দেখবে যে আমাদের যদি নিরাপত্তা দিতে পারে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারবে। তো সেই কারণে আস্তে আস্তে মুসলিম ভোটটা সেদিকে কনসেন্ট্রেট হয়ে যাবে, তখন আর হুমায়ুন কবিরের নামটাম নিয়ে, কারণ মুসলিম সমাজের মধ্যে এইটা প্রতিষ্ঠিত হয়ে যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় আছে বা তৃণমূল ছাড়া অন্য কাউকে ভোট দিলে ভোটটা নষ্ট হবে, বিজেপিকে হারানোর জন্য তৃণমূলকে ভোটটা দিতে হবে, এই জায়গাটাতে যাবে, এটা বিজেপি নেতারা বুঝতে পারছেন। তো এখন বিজেপি নেতারা এটাও বুঝছেন যে শুভেন্দুর এই হিন্দুত্ব করে আর এই এসআইআর করে, যেটা হচ্ছে তৃণমূল সরকারের বিরুদ্ধে দিল্লি থেকে যখন বারবার বলা হয়েছিল যে বিভিন্ন দুর্নীতি নিয়ে প্রচার করতে মানুষের মধ্যে, সেটা অনেকটাই হচ্ছে পিছিয়ে গেছে, কারণ এইগুলো এখন সামনে চলে এসছে। আর এখন এসআইআর চলবে প্রায় ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত, 16ই ফেব্রুয়ারি
চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা করার কথা, তার 2-3 দিন পরেই হয়তো ভোট ডিক্লেয়ার হয়ে যাবে। তো এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে বিজেপি নেতার অ্যাসেসমেন্ট যে শুভেন্দু যে অঙ্ক টঙ্ক করেছিল সেই অঙ্কগুলো মিলছে না। এরপরে হচ্ছে সেটিং থিওরি, সিপিএম হচ্ছে সেটিং থিওরি বলা, যত ভোট আসবে সিপিএম তত সেটিং থিওরির কথা বলবে। কারণ হচ্ছে সিপিএম এর লক্ষ্য হচ্ছে যে তার ভোটটাকে ধরে রাখা, এবং তৃণমূল বিরোধী যে ভোটটা বিজেপির দিকে যায় সিপিএম বলার চেষ্টা করবে যে তৃণমূলকে হারানোর জন্য হচ্ছে আর বিজেপিকে ভোট দিয়ে লাভ নেই, ওরা সব সেটিং করা আছে। আলটিমেটলি তৃণমূলকে যদি হারাতে পারে সেটা সিপিএম হারাতে পারবে, এটা সিপিএম সেটিং থিওরি করবে। কিছু অংশের ভোটার হচ্ছে সেটিং থিওরি মেনে হচ্ছে তারা তো বিজেপিকে ভোট দেবে না, সিপিএম এর কৌশল অনুযায়ী তারা সেই লড়াইটা চালিয়ে যাবে। কারণ আমি দেখলাম যে শুক্রবারের ঘটনায় পার্নো মিত্র যখন তৃণমূলে যোগদান করলেন, তখন সিপিএম এ যারা ফেসবুক টেসবুক করে, সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করে, তারা করে সমস্যারে ঝাঁপিয়ে পড়লো যে এই হচ্ছে দেখুন আসল সেটিং। গতবার বিধানসভায় তাপস রায় তৃণমূলের প্রার্থী ছিলেন, পার্নো মিত্র ছিল বিজেপির ক্যান্ডিডেট বরানগর বিধানসভাতে। এবার দেখুন তাপস রায় তৃণমূলে আর পার্নো মিত্র বিজেপি থেকে, তাপস রায় বিজেপিতে, পার্নো মিত্র বিজেপি থেকে তৃণমূলে চলে এসছে। এ হচ্ছে বিজেমূল সেটিং এর তত্ত্ব চলছে। তো এটা তো বিজেপি বুঝতে পারছে এই সেটিং তত্ত্ব, এবং বিজেপির একটা নিচু তলার অংশের মধ্যে বা ভোটারদের মধ্যে একটা মানুষ এখন অনেকে বিশ্বাস করছেন বিভিন্ন ইস্যুতে যে হয়তো সেটিং আছে, সেই কারণে হয়তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়দের মতো লোকজন যখন এইসব ধরনের কথাবার্তা বলছেন যে দিল্লির নেতারা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরাতে চায় না, তো এরকম একটা ভোটারদের নিয়ে বিজেপির ভয় আছে। তো সুতরাং শেষ পর্যন্ত যেসব মাথারা এখন বিজেপির রোজ মিটিং টিটিং করছেন তারা বুঝে গেছেন, অ্যাসেসমেন্ট করছে যে ওই কাথির শান্তিকুঞ্জের মেজখোকার অঙ্ক হচ্ছে মিলছে না। আলটিমেটলি হচ্ছে ওই পার্লামেন্টে যেমন হয়েছে এই লড়াই টড়াই করে অনেক কিছু করে মিডিয়াকে সঙ্গে নিয়ে, সোশ্যাল মিডিয়াকে সঙ্গে নিয়ে, যত রকম ইলেকশন কমিশন সবাইকে সঙ্গে নিয়ে, ইডি সিবিআই যত এজেন্সি আছে সঙ্গে নিয়ে লড়াই করলো, আলটিমেটলি আখেরে কোনো লাভ হবে না। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।